সংকট হলো সাফল্যের পথ খুঁজে পাওয়ার প্রথম ধাপ। প্রতিযোগিতা কখনোই তোমার সীমাবদ্ধতা নয়, বরং তা তোমার নিজেকে প্রমাণ করার জন্য একটি সুযোগ। ব্যর্থতা তোমাকে থামানোর জন্য নয়, বরং ব্যর্থতা আসে তোমার দক্ষতাকে আরো উন্নত করার জন্য। জীবনের যে কোনো ঝুঁকিকে শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করো। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক। ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগতম। ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। আজ আমি আপনাদের বলবো একটি সফল উদ্যোক্তার গল্প। অনুপম নামের একটি তরুণ যুবক, তিনি চিন্তা করছিল বেশ কিছুদিন যাবত তিনি একটি ব্যবসা দিবে, কিন্তু তিনি কি ব্যবসা দিবে? তার কাছে যে পরিমাণের টাকা আছে সেটা খুবই সামান্য। সেটা দিয়ে এই যুগে কোনো ভালো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করানো সম্ভব না। অনেক দিন চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করার পর তার মাথায় একটি পরিকল্পনা আসলো। পরিকল্পনাটি ছিল তিনি একটি খাবারের দোকান দিবে, এবং সেটি একটি নির্দিষ্ট খাবারের, যেমন সেটা হোক তেহেরি, সেটা হোক বিরিয়ানি, সেটা হোক কাচ্চি, অথবা এই তিনটি সংমিশ্রণে তিনি একটি রেস্টুরেন্ট দিবে। যে চিন্তা সে কাজ। তিনি সর্বপ্রথম যাচাই করলো যে এই টাইপের খাবারের দোকান কোথায় ভালো চলতে পারে। সে নির্দিষ্ট একটি জায়গা সিলেক্ট করলো। তারপর তিনি সে জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজালো, ডেকোরেট করলো। ডেকোরেট করার পর তিনি একটি ভালো বাবুর্চি এবং 1 থেকে 2 জন স্টাফ রাখলো যারা খাবার সরবরাহ করবে। এইভাবে তিনি তার ব্যবসাটাকে প্রাথমিক অবস্থায় খুব অল্প পুঁজিতে সাজিয়ে ফেলল। রেস্টুরেন্টটি ওপেন করার পর থেকে তার রেস্টুরেন্ট দারুণ ব্যবসা করতে লাগলো। এমন একটি অবস্থা এসে দাঁড়ালো যে মানুষজন তার রেস্টুরেন্ট থেকে খাবার নেওয়ার জন্য বা খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। খুব ভালো চলছিল তার রেস্টুরেন্ট, কিন্তু এই ভালোটা খুব বেশি দিন চললো না। ঠিক 6 থেকে 7 মাস পরে তার মাথায় আকাশ ভেঙে যাওয়ার মতো একটি নিউজ আসলো। সে নিউজটা কি বন্ধুরা? সে নিউজটা কি তা জানার আগে অবশ্যই ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসি মূল গল্পে। সে নিউজটা হচ্ছে তার রেস্টুরেন্টটি যে এলাকায়, ঠিক সে এলাকায় একটি নামকরা ব্র্যান্ডের রেস্টুরেন্ট আগামী মাসে উদ্বোধন হতে যাচ্ছে। এটা শোনার পরে তো তার মাথায় বাস। তার শুভাকাঙ্ক্ষীরা তাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি তোমার দোকানটা এখান থেকে অন্য কোনো এরিয়াতে শিফট করে নাও, কারণ ওইটা হচ্ছে একটা ব্র্যান্ড। সে ব্র্যান্ডের সাথে তুমি টক্কর দিয়ে পারবে না, দিন শেষে তোমার লস হবে। কিন্তু কারো কথাতেই কোনো কর্ণপাত করলো না অনুপম। অনুপম তার ব্যবসা এখানেই রাখবে এবং তিনি এখানেই ব্যবসা করবে, এরকম ভাবে তিনি মানসিকভাবে স্থির হয়ে রইল। কিন্তু যখন নতুন ব্র্যান্ডের রেস্টুরেন্টটি উদ্বোধন হওয়ার পর থেকে অনুপমের ব্যবসায় ভাটা পড়ল। অনুপমের দোকানে আগের মতো আর কাস্টমাররা আসে না। তখন অনুপম চিন্তা করলো, কি এমন আছে ওদের রেস্টুরেন্টে যা আমার এখানে নাই? ওদেরটা তো জাস্ট একটা ব্র্যান্ড, কিন্তু খাবারের মান আমার চাইতে তো ভালো, এটা আবার বিশ্বাস হয় না। তখন তিনি একটি পরিকল্পনা করলো। তিনি পরিকল্পনা করেছিল যে তিনি তার দোকানের খাবারের মান আরো ভালো করবে, পাশাপাশি তার দোকানকে আরো পরিষ্কার করবে, আরো পরিচ্ছন্ন রাখবে। পাশাপাশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সেটা ছিল ব্র্যান্ডের দোকানের চাইতে তার দোকানের খাবারের মান যেমন ভালো হবে, পাশাপাশি তার দামও প্রচুর কম থাকবে। সীমিত লাভ থাকবে, কিন্তু খাবারের মান ভালো থাকবে। যে চিন্তা সে কাজ। যখন সে এইভাবে প্রচারণা শুরু করলো, তখন থেকে তো ওই ব্র্যান্ডের যে রেস্টুরেন্টটি ছিল সেখানে লোকজন যাওয়া কম শুরু করলো, কারণ খাবারের মান অনুপমের রেস্টুরেন্টের ভালো ছিল, পাশাপাশি অনুপমের রেস্টুরেন্টের পরিবেশ ভালো ছিল, পরিচ্ছন্ন ছিল, পরিষ্কার ছিল, পাশাপাশি দামও অত্যন্ত সাধ্যের ভিতরে ছিল। এভাবে অনুপম তার হারানো ঐতিহ্য আবার ফিরে পেল।
একটা সময় আবার তার দোকানে মানুষজন ফিরতে শুরু করলো এবং তিনি তার ঐতিহ্য আবার নতুন ভাবে ফিরে পেল। শুধু তাই নয় বন্ধুরা, একটা সময় অনুপম আরো বেশ কিছু রেস্টুরেন্ট দিল এবং এই রেস্টুরেন্ট জগতে তিনি একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারলো। তো বন্ধুরা, আমার আজকের গল্পটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং ফয়সাল ইনফোকাসের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।